পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পরে নতুন করে একটি উদ্বেগের সৃষ্টি হয়েছে, সেটি হচ্ছে যে ধর্মীয় সম্প্রীতি কিভাবে বজায় রাখা সম্ভব হবে। আমরা শুনছি এপার থেকে যে মুসলমানদের উপরে অনুপ্রবেশকারী হিসেবে ট্যাগ লাগিয়ে তাদের উপরে অত্যাচার করা হচ্ছে এবং তাদেরকে পুশিন করা হতে পারে, এই ধরনের অনেক কথাবার্তা গুঞ্জন আমরা শুনতে পাচ্ছি। আজকে আমরা এইসব বিষয় নিয়ে কথা বলবো সাবেক কূটনীতিক সাকিব আলীর সঙ্গে। আপনাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে বিষয়টি নিয়ে আমরা দেখছি যে দুপারেই একটি উদ্বেগের একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যে আজকে আমরা দেখলাম যে আজকে না, গতকালকে আমরা দেখলাম যে ধর্মমন্ত্রী তিনি বলছেন যে পশ্চিমবঙ্গে বা ভারতে সংখ্যালঘু বা নির্যাতনের অজুহাত তুলে যে বাংলাদেশে কেউ যদি সম্প্রীতি, ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করে, সেক্ষেত্রে বরদাস্ত করা হবে না, এরকম কথা বলছেন। এই ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার বিষয়টি বিজেপি ক্ষমতা আসার পরে হঠাৎ করে এই বিষয়টি নিয়ে আর কেন আলোচনা হচ্ছে? আপনার মনে আছে যে 5ই আগস্টের শেখ হাসিনার পলায়নের পরে, বাংলাদেশ থেকে পলায়নের পরে বলা হলো যে বাংলাদেশে ভীষণভাবে আমাদের হিন্দু ভাই বোনদের উপরে অত্যাচার হয়েছে। আপনার মনে আছে কিনা? সে সময় বলা হচ্ছিল যে মন্দিরে আগুন দেওয়া হয়েছে, মন্দিরে আক্রমণ করা হচ্ছে, যেগুলো পরে কিন্তু দেখা গেল যে এগুলো তেমন কিছুতেই সত্য ছিল না। আমি গত পরশুদিন, কয়েকদিন আগে দেখলাম যে উনাদের ওখানকার একজন সাংবাদিক, দিল্লি বেস, কিন্তু বাংলাদেশ নিয়ে বেশি লিখে, বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে এগুলোই উনি বেশি লিখেন, এই ধরনের বইটই। আমি ওনার নাম বলছি না। তো উনি বললেন যে শেখ হাসিনা যাওয়ার পরে যেই ধরনের অত্যাচার হিন্দুদের উপরে হয়েছে সেইটার জন্যই বিজেপি ওয়েস্ট বেঙ্গলে জিতেছে। এটা কিন্তু আমি অন্য কোথা থেকে শুনিনি, কিন্তু উনি কিন্তু এটা বললেন। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে যেই ভারতে যেহেতু হিন্দু শ্রেষ্ঠত্ব, হিন্দু সুপ্রিমেসিকে আপনার পুঁজি করে যেহেতু ওখানে এই রাজনীতিটা হচ্ছে, আরএসএস বিজেপি যে রাজনীতিটা, সেটা হচ্ছে হিন্দু শ্রেষ্ঠত্বের ভিত্তিতে, সেই জন্য ধর্মটা তো ওখানে খুব বড় হবেই। এবং সেখানে তারা বলতে চায় যে হিন্দু, যে আপনি শুনেছেন নিশ্চয়ই, হিন্দু খাতরে মে হায়, যে বাংলাদেশ মে হিন্দু খাতরে মে হায়। তার মানে বাংলাদেশে হিন্দুকে টেস্ট করে দিচ্ছে, তোমরা এখন এখানে মুসলমানকে শেষ করো। না হলে এটা না বললে মুসলমানদের, ওখানকার মুসলমানের উপর অত্যাচারটা করবে কিভাবে? সুতরাং সেই জন্য আমাদের এখানে মুসলমানের মানে হিন্দু এই সম্প্রীতিটা এখানেও ওরা ধ্বংস করতে চায়, ওদের দেশেও ধ্বংস করতে চায়। এবং ধ্বংস করে আমি মনে করি এটাকে তারা এই যখন অশান্তি থাকবে, সেই অশান্তির মধ্যে তারা বলতে থাকবে, মানে আরএসএস বিজেপি বলতে থাকবে যে একমাত্র আমরাই তোমাদের পক্ষে আছি, আমরাই তোমাদেরকে প্রোটেক্ট করতে পারি। এবং এই 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 মানে এই জন্য কিন্তু তাদের মধ্যে, মানে আমি বলতে চাই ওখানকার হিন্দুদের মধ্যেও এক ধরনের নিরাপত্তাহীনতা বোধ তৈরি করা খুব দরকার, এবং সেটাই করা হচ্ছে এই ধরনের মিথ্যা কথা বলে এবং প্রচারণার মাধ্যমে। আপনি বলছিলেন যে বাংলাদেশের হিন্দুরা খতরে মে হ্যায়, কিন্তু তারা যেটি বলছে, তারা শুধু বাংলাদেশের ক্ষেত্রে না, তাদের নিজেদের দেশের ক্ষেত্রে তারা সবসময় বলছে হিন্দু খতরে মে হ্যায়। এটি একটি তাদের স্লোগানে পরিণত হয়েছে। মানে এই ধর্ম কি কার্ড নাকি, বা নাকি তাদের অস্ত্র আর কি? আসলে এটাই তাদের অস্ত্র। তারা গত 24-এ বলছিল যে কংগ্রেস সরকার নাকি চায়, মানে অপোজিশন নাকি চায় যে হিন্দু মহিলাদের যে স্বর্ণালঙ্কার আছে, সেই স্বর্ণালঙ্কারগুলোকে নিয়ে মুসলমানদের হাতে দিয়ে দেওয়া হবে। আমি এই জন্য বলতে চাচ্ছি যে আপনি বুঝতেই পারছেন যে যখন নরেন্দ্র মোদীর মুখ থেকে এই কথা আসে, এটা তো কোনো ভিত্তি নাই, এটা কোনো বেসিস নেই, এটা একটা মিথ্যা কথা, এটা একটা প্রচারণা। সেই ধরনের মানে হাস্যকর কথাবার্তা এটা বলা হয় কারণ ধর্ম কার্ড খেলার জন্য। আপনি ঠিকই বলেছেন, এটা ধর্ম কার্ড খেলা হচ্ছে, সেটা ধর্মকে অস্ত্র করা হচ্ছে, কারণ এটা মানুষের আবেগে আঘাত করে এবং মানুষকে আবেগ আক্রান্ত করে মুসলমানের উপরে তার করে, যেভাবে জার্মানদেরকে জুদের এগেন্স্টে করা হয়েছে, সেভাবে হিন্দুদেরকে মুসলমানের বিরুদ্ধে করা হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার মূল্যবান মতামত আমরা শুনছিলাম। দর্শক, আপনারা শুনছিলেন সাবেক কূটনীতিক সাকিব আলীর মন্তব্য।